কামনা, বাসনা, লোভ, লালসা এগুলো প্রত্যেক মানুষের জীবনে কম বেশি আছে। কিন্তু এগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। এই লোভ যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে পরবর্তীকালে আমরা খুব বড় একটা সমস্যার মুখোমুখি হব। আমাদের মধ্যে যদি সবসময় একটা চাওয়া পাওয়ার ভাব থাকে, তাহলে কিন্তু আমরা কোনোদিনও কোনো বিষয় সন্তুষ্ট হতে পারবো না। আমাদের মধ্যে যদি সবসময় এরকম টেন্ডেন্সি থাকে, আরও চাই, ঈশ্বর আমাকে যতটুকু দিয়েছেন তাতে আমরা খুশি নই। আমরা সবসময় দেখি যে পাশের বাড়ির ওই লোকটার সে ডেভেলপ করলো কিনা। আমার হয়তো মাটির বাড়ি, ওর যদি পাকার বাড়ি হয়, তাহলে আমি ভাবি যে আমি কবে পাকার বাড়ি করব। আমার যদি একতলা বাড়ি হয় আর ওর যদি চারতলা বাড়ি হয়, তখন আমি ভাবি যে ওর চারতলা বাড়ি তাহলে আমি পাঁচতলা বাড়ি কী করে করবো। মানে এইরকম আমাদের একটা টেন্ডেন্সি থাকে। আমরা কখনো ভাবি না যে না, আমি যতটুকু করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক। এইটা কিন্তু আমাদের অবশ্যই ভাবা উচিত। তাহলেই দেখবেন মনে শান্তি আসবে। আর মনে যতক্ষণ না ভাই শান্তি আসছে, কোনোদিনও আমরা সুখ খুঁজে পাবো না। সুখ পেতে গেলে সব থেকে দরকার বেশি হচ্ছে মনের শান্তি। মনের শান্তি জিনিসটা না থাকলে সুখ এসেই ঘুরে যাবে, আপনি খুঁজেই পাবেন না। সুখ 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 বলে খুঁজবেন, কিন্তু পাবেন না, কারণ আমাদের মনে শান্তি নেই। সেই শান্তিটাকে ধরে রাখতে হবে। আর একটা হলো কামনা। আমরা অনেক কিছু প্রত্যাশা করি, অনেক কিছু কামনা করে ফেলি, কিন্তু আসলে আমরা ভেবে দেখি না যে কোনটা সঠিক। যে আসলে আমি যা চাইছি তাতে অপরের ক্ষতি হবে না, তো আসলে আমি যেটা ভাবছি তাতে অপরে কষ্ট পাবে না। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের জেনে রাখা উচিত। আমরা অনেক কিছু চাই, অনেক কিছু কামনা করি, অনেক কিছু পাওয়ার লোভে বশবর্তী অনেক কিছু পাওয়ার চেষ্টা করি, কিন্তু সেই চাওয়া পাওয়াগুলোর মধ্যে যেন কখনোই অপরাধবোধ কাজ না করে। সেই চাওয়া পাওয়াগুলোর মধ্যে যেন কখনোই অপরের ক্ষতি হবে এই ধরনের বিষয়গুলো যেন না কাজ করে। অবশ্যই 10 বার ভাবা উচিত। এই বিষয়গুলো অবশ্যই আমাদের 10 বার ভাবা উচিত। এমন কিছু কাজ করে ফেললাম যে পরের কথা, মানে পর মুহূর্তের কথা আমরা ভাবলাম না, এখন যা হচ্ছে হোক। পাপ কখনো চাপা থাকে না, একদিন না একদিন দেখবেন সেটা প্রকাশ হবে। অতএব দরকার নেই, যেটা খারাপ কাজ, যেটা অপরাধ, যেটা পাপ, তাকে ত্যাগ করা উচিত। দরকার কি? দরকার নেই। সত্যের পথটা না অনেক কঠিন। মনীষীদের বাণী শুনুন, মনীষীদের কথা শুনুন, গল্প শুনুন। এখন তো ইন্টারনেটের যুগ, বুঝতে পারবেন সত্যপথে থাকাটা সত্যি অনেক কষ্টকর, অনেক কষ্টকর, অনেক স্ট্রাগল, অনেক কন্ট্রোল করতে হয়, নিজেকে সংযমী হতে হয়, নিজেকে অনেক কন্ট্রোল করতে হয়। তাই বলবো, সবাই সৎপথে থাকুন, ভালোতে থাকুন। লোভ, লালসা, কামনা, বাসনা এগুলো ভালো নয়, এগুলো ভালো নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অপরের উপকার করতে পারেন বা অপরের ভালো হয় এমন কিছু কাজ করুন। তাতে দেখবেন এই পৃথিবীটাই খুব সুন্দর হয়ে উঠবে। ভালো থাকবেন।